আল্লাহ পাক আমাদের উপর তার বান্দাদের উপর নামাজ ফরজ করেছেন, আকিমুস সালাহ বলেছেন, বান্দা তোমরা নামাজ আদায় সালাত আদায় করো। এ কথা বলে নাই বান্দা আমিও সালাত আদায় করি তোমরা সালাত আদায় করো, এ কথা বলে নাই। ওয়া আতুজ যাকাত বলেছেন, যাকাত আদায় করো, যাকাত দাও, যাকাত দিতে বলেছেন। আল্লাহ পাক বলেন নাই বান্দা আমিও যাকাত দিই, আমার ফেরেশতারাও যাকাত দিই, তোমরাও যাকাত দাও, সে কথা বলে নাই। ওয়া আতিমুল হজ ওয়াল উমরা, হজ করো সেটা বলেছেন। যাকাত হজ আমিও করি তোমরাও করো, এই কথা বলে নাই। অনেকগুলো ইবাদত আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, কোন ইবাদতের মধ্যে সাথে বলে নাই বান্দা এই ইবাদত আমি করি তোমরাও করো, এই কথা বলে নাই। একমাত্র দুরূদ শরীফের বিধানের আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, দুরূদ শরীফ এমন একটি বিধান, এমন একটি ফরজ ইবাদত যে ইবাদতের মধ্যে আমিও শরীক থাকি এবং আমার ফেরেশতারাও শরীক থাকে। অতএব তোমরাও এই গুরুত্বপূর্ণ বিধান, এই ফরজ দুরূদ করে আমার নবীর উপর দুরূদ করে তোমাদের জীবনকে তোমরা ধন্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদার মুমিনরা, তোমরাও আমার নবীর উপর দুরূদ এবং সালাম পাঠাও। সুবহানাল্লাহ। এমন একটি ইবাদতের বিধান আল্লাহ পাক বললেন যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক নিজেও শরীক থাকে, শরীক নিজেও করে এবং তার বিশেষ ফেরেশতারাও করে। সেরকম একটি বিধান আমাদের উপর ফরজ করেছেন এই শাবান মাসে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যে কাজ করি, আমার ফেরেশতারা যে কাজ করে, এরকম গুরুত্বপূর্ণ এই বিধানটি তোমরাও করো। সুবহানাল্লাহ। এটা হলো কি? দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ এটা আল্লাহ পাক তো দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে, এটা তাকিদের শব্দ দিয়ে বলেছেন। ইন্নাল্লাহা মালা বলেছেন, ইন্না আন্না, এই শব্দগুলো আছে তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, সন্দেহ অবকাশ দূর করার জন্য এই শব্দগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না এবং আন্না। এই ইন্না শব্দ দিয়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ অবকাশ নাই, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ করি, অর্থাৎ রহমত বর্ষণ করি। আমার ফেরেশতারা হলো দোয়া করে। এটা কতক্ষণ সময় আল্লাহ পাক বলেছেন ইউসাল্লুনা, বলেছেন মুজার সিগা ব্যবহার করেছেন। ইউসাল্লুনা বলেছেন যেটার মধ্যে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল বিদ্যমান আছে, এরকম শব্দ বলেছেন। অর্থাৎ আল্লাহ পাক বলতে চাচ্ছেন আমি এবং আমার ফেরেশতারা একবার নয়, দুইবার নয়, একদিন নয়, দুদিন নয়, সব সময় দায়মান আমার নবীর উপর আমি এবং আমার ফেরেশতারা দুরূদ পড়ে। এটি বোঝানোর জন্য ইউসাল্লুনা শব্দ ব্যবহার করেছেন। ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা সব সময় আমার নবীর উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এরকম একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদেরকে আল্লাহ পাক করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহর নবী বলেছেন, যে একবার আমার উপর দুরূদ পড়বে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন যে 10 বার আমি নবীর উপর দুরূদ পড়বে আল্লাহ পাক তার উপর
100 বার রহমত অবতীর্ণ করবেন। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا ومن صلى علي عشرا صلى الله عليه 100 عشرا أو كما قال عليه الصلاة والسلام। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবে। এবং যে ব্যক্তি আমি নবীর উপর দৈনিক 10 বার দরুদ পড়বে, আল্লাহ পাক ওই বান্দার উপর 100 বার রহমত অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ।